নমস্কার সুধী গীতাপ্রেমী গীতা ভক্তগণ, সকলে আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আশা করি সকলে কুশলে আছেন। আজ আবার এসেছি আপনাদের কিছুক্ষণের জন্য বিরক্ত করতে। যাই হোক, আমরা গতদিন যেখানে ছিলাম তার পরবর্তী থেকে কিছু আলোচনা করছি। আপনাদের জ্ঞাত জিনিসই আপনাদের জ্ঞাত করাচ্ছি, মানে পুনরাবর্তন মাত্র। তা যাই হোক, ভুল ত্রুটি মার্জনা করবেন, আপনারা সকলের সহযোগিতা করবেন, তাহলে আমার শুভ এবং অশুভ, হিত এবং অহিত সকলে বিচার বিশ্লেষণ দ্বারা সহযোগিতার সুরে মেলানোর চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অনুষ্ঠানটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। যাই হোক, এখন আমরা মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। কাল পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আত্মা, আত্মা অচ্যুত, আত্মা অবিনশ্বর। এই পর্যন্ত গেছিলাম, যেটা অর্জুনকে ভগবান বোঝানোর চেষ্টা করছিলেন বা বোঝাচ্ছিলেন। সেইটা যে আত্মা নিত্যরূপ, আত্মস্বরূপে বিদ্যমান। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর ধর্মী। দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। মাত্রা স্পর্শাস্ত কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা। আগম অপায়ীন অনিত্য স্থান স্থিতিশস্য ভারত। যেমন এই দেহে কৌমার, যৌবন ও জরা ক্রমে উপস্থিত হয়, তাহাতে দেহির কোনো পরিবর্তন হয় না। সেইরূপ দেহান্তর প্রাপ্তিতে বা দেহি মৃত্যুতে দেহি অবিকৃত থাকে। দেহটার মৃত্যুতে দেহি অবিকৃত থাকে। মৃত্যু দৈহিক বিকার মাত্র। এই জন্যে দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। এটা যেন নিত্য এবং শাশ্বত। যেমন শৈশবে আমি কতটুকু ছিলাম, যৌবনে কতটুকু হলাম, এই যে ক্রম পরিবর্তন, এর সাথে ক্রমে আরও কি পরিবর্তন আসবে, এইটাতে দেহের ব্যতিক্রম হয় মাত্র, কিন্তু আত্মা সেখানে একই রকম থাকে। তাহলে এই আত্মাটাই হচ্ছে দেহি। যেমন ঘরটা আপনার, এই ঘরের মালিক আপনি। ঘরটা ভেঙে গেছে বলে যে আপনি ভেঙে গেছেন তা কিন্তু নয়। ঘরটাকে পুনর্মেরামতি করবেন, পুনরায় তাতে রং করবেন, পুনরায় তাকে সুন্দর করবেন, তদ্রূপ। তাহলে এই দেহের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন দেহি। তাহলে এটা আপনার গৃহ মাত্র। কার গৃহ? পরমাত্মার বা পরব্রহ্মের গৃহ মাত্র। এখানে থেকে আপনার শরীরের যেমন ক্রম পরিবর্তন হচ্ছে, তদ্রূপ এই মৃত্যুটা আপেক্ষিকভাবে যদি আমরা পরিবর্তনশীল ধরে নিই, তাহলে কিন্তু আমাদের এখানে শোক বা মোহ কিছুই আসে না। তাহলে এটা দেহের একটা বিকার মাত্র। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ দ্বন্দ্ব অনুভূত হয়। দৈহিক বিকার কেমন? বিষয়ের সংযোগ। যেমন শীতকাল এসে গেছে, তখন আপনার শরীরে শীতলতা অনুভব করছে। যখন গ্রীষ্ম এসে যায় তখন আপনি গ্রীষ্মের অনুভূতিতে আসেন। সেইরূপ দুঃখ এবং সুখ, সকলেই আমরা আনন্দের আকাঙ্ক্ষী, শান্তির আকাঙ্ক্ষী, তথাপি আমাদের দুঃখটাকে খুব অসহ্য বা বিরক্তিকর মনে হয়। তাহলে এই দুঃখটা আছে, সুখটা যেমন আছে দুঃখটাও আছে। এটা হচ্ছে কি? জ্ঞানের বিকারে সুখ দুঃখ, আর শরীরের বিকারে হচ্ছে বার্ধক্য, জরা ইত্যাদি ইত্যাদি পরিবর্তন। কিন্তু এই সকল
দ্বন্দ্ব, উৎপত্তি বিনাশশীল, অতএব অনিত্য। এগুলো যেমন আছে, আজ আছে কাল নেই। শীত আজ আছে, আবার মার্চ মাস এসে গেলে আর শীতটা থাকবে না, তখন আবার গ্রীষ্মটা শুরু হবে। এই যে অনিত্য, নিত্য পরিবর্তনশীল যেটা, সেই অবস্থাটা। হে ভারত, হর্ষ বিষাদ শূন্য হইয়া অপ্রতিকারপূর্বক এই সকল সহ্য করো। এগুলো হবে, অর্থাৎ ঈশ্বরের দেওয়া বস্তুকে আপনি কখনো লঙ্ঘন করতে পারেন না। তাহলে এটা যেমন আসবে, তার ভেতর আপনি কর্তব্য থেকে তো সরে যেতে পারেন না। প্রতিকার হবে, সেটা হচ্ছে কি, সহ্যের প্রতিকার হবে, কিন্তু প্রকৃতির বা ঈশ্বর দত্ত জিনিসের পরিবর্তন হবে না। যেমন আপনি শীতকালটাকে রোধ করতে পারবেন না, কিন্তু নিজের দেহ থেকে শীতটাকে অবনোদন করতে পারবেন। যেমন শীতের পোশাক, গ্রীষ্মে আপনি গরমের প্রতিরোধক যে যে বস্তুগুলো ব্যবহার করেন যাতে আপনি গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে পারেন, সেগুলো আপনার হাতে আছে, কিন্তু কালের পরিবর্তন আপনার হাতে নেই। তদ্রূপ মানুষের এই দেহের যে পরিবর্তন, সেটা আপনার হাতে নেই, নাকি? এই পরিবর্তনটাকে আপনার শাশ্বত, চিরন্তন, সর্বকালও ব্যাপী থাকবে, এটাকে যেমন মনে রাখতে হবে। তার ভেতর আপনাকে কর্তব্যচ্যুত হলে চলবে না, আপনি কখনোই কর্তব্যচ্যুত হবেন না। তা সেইটা ইয়ং হীন ব্যথান্তে তে পুরুষস্য সম দুঃখ সুখং ধীরং সহ অমৃত তত্ত্বায় কল্পতে ন অসত বিদ্যত ভাব ন ভাব বিদ্যত শত উভয় ওপি দৃষ্ট অন্তস্তনয়স্তত্ত্বদর্শীভি। কারণ হে পুরুষশ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীত উষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করিতে পারে না, অর্থাৎ আত্মার নিত্যত্ব জ্ঞান হইতে বিচ্যুত করিতে পারে না, তিনি অমৃত তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী। তাহলে অমৃত তত্ত্ব লাভ করতে গেলে, অমৃত কোন কথাটা? যে কথাটার বিনাশ হয় না, যে জ্ঞানটা নিঃশেষ হয় না, সেটাই হচ্ছে অমৃত তত্ত্ব। যেমন অমৃত ভক্ষণ করে দেবতারা চির অমর হয়েছিলেন। আর কোন জ্ঞানটা কোন জ্ঞানের অধিকারী হলে আপনি অমৃত তত্ত্ব লাভ করতে পারবেন, সেটাই হচ্ছে প্রকৃতভাবে আত্মনিষ্ঠ এবং আত্মজ্ঞান, যাকে আমরা বলি ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞানটাকে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে যদি আপনি বুঝতে পারেন বা ব্রহ্মজ্ঞানে জ্ঞানান্বিত হন, তাহলে আপনি এই গুরু রহস্যটা বুঝতে পারবেন। শীত উষ্ণ যে দ্বন্দ্ব, সুখ দুঃখ আপনি যেটা পাচ্ছেন, আপনার পক্ষে সাময়িক হিতকর মনে করে যেটাকে সুখ অনুভব করছেন, সাময়িক পীড়াদায়ক যে কথাটাকে আপনি দুঃখ মনে করছেন, দুটোকে সমদৃষ্টিতে নিয়ে নিন, মনে করুন দুটো ঈশ্বর দত্ত। তাহলে এর প্রতিকার লাভ করতে গেলে আপনাকে যে নিত্য কর্মে অংশ নিতে হয়, সেটা যাই হোক পরবর্তীতে বলছি। তাই এই অমৃত তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী হন। প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হইলেও শীত উষ্ণাদি উৎপত্তি ও বিনাশশীল বলিয়া অসৎ। প্রত্যক্ষ আমরা দেখছি, অথচ এটা অসৎ। অসৎ মানে যাহা আগামীকাল পর্যন্ত থাকবে কি না। এখানে একটা ছোট্ট কথা মনে পড়ে যায়, যেটা ছিল যে শঙ্করাচার্য বলেছিলেন ব্রহ্ম সত্য, জগৎ অসত্য। অসত্য অর্থে যাহা আগামীকাল পর্যন্ত থাকবে কি না, সেটাই হচ্ছে অসত্য। আর যেটা চিরন্তন থাকবে, পৃথিবী নাও থাকতে পারে কিন্তু ব্রহ্ম থাকবে, আপনি আমি থাকবো না, জীবজগৎ কিছুই থাকবে না, সব কিছুই যদি ধ্বংসের করালে চলে যায়, তথাপি একটা সত্তা থেকে যাবে, সেটা হচ্ছে পরমাত্মা, পরব্রহ্ম। তাহলে এই ঈশ্বর তার প্রয়োজনে আবার সৃষ্টি করবেন, আবার তখন কত লীলা, কত মানুষ, কত কিছুই
স্রষ্টার সৃষ্টির প্রয়োজনে, আনন্দ বর্ধনের তাগিদে সেই নিজেই বিভক্ত থেকে বিভক্ততর অর্থাৎ এক অহম বহুশ্যাম হয়ে তিনি বিরাজিত হবেন। সেটাই হচ্ছে আবার কার শাশ্বত নিয়ম হবে। তাহলে এই প্রত্যক্ষ প্রমাণের গোচর, অথচ এটা ছিল আছে। আপনি আজকে আছেন, কালকে নেই, অর্থাৎ আপনার দেহটা নেই, মূল আপনি যেটা সেটা চিরন্তন থাকবেন। এখন এইটার গতির প্রতিবন্ধকতা কেমন আসে? যেমন একটু আগে আমরা বলছিলাম যে স্বর্গগতির প্রতিবন্ধক, স্বর্গগতির প্রতিবন্ধক আপনি নিবৃত্তিতে পৌঁছাতে পারছেন কি না, আপনি যেটা চাওয়া পাওয়ার শেষ বলছে সেইখানে পৌঁছাতে পারছেন কি না, যেখানে গেলে আর চাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, আর অপ্রাপ্ত কিছু থাকে না। তাহলে প্রাপ্ত অপ্রাপ্তব্যের মধ্যে আপনাকে ঠিক যে স্থানটা বুঝে নেওয়ার বা পাওয়ার, সেটা হচ্ছে আপনার ব্রহ্মজ্ঞান, যেখানে ব্রহ্মানন্দ অপেক্ষাও শ্রেষ্ঠতর গতি। সেই গতিতে পৌঁছানোটাই হচ্ছে নিবৃত্তি, যাকে আমরা বলছিলাম স্বর্গগতির প্রতিবন্ধক। ইহাদের পারমার্থিক অস্তিত্ব, তাত্ত্বিকতা নাই, কিন্তু আত্মার পারমার্থিক সত্তা আছে। অজ্ঞদের অভিজ্ঞাত হইলেও আত্মার কখনো অনস্তিত্ব হয় না। তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়াছেন। তাহলে অজ্ঞাত বস্তু, ধরুন আপনি দেখেছেন এই যে ম্যাজিশিয়ানরা যে ম্যাজিকগুলো দেখায়, আপনার বুদ্ধির বাইরে যদি যায় তাহলে আপনি সেটাকে বলেন অলৌকিক। কিন্তু পৃথিবীতে অলৌকিক বলে কিচ্ছু নেই, সেটা হয়তো আপনার আমার জ্ঞানের অগোচর, কিন্তু তাই বলে যে সেটা হয় না বা সেটা নেই এরকম ভাবাই বৃথা। তাহলে এইটা যেমন অজ্ঞরা যে কথাটাকে সহজে বলে ফেলে, এটা ছিল না, এটা হয় না, এটা হতে পারেই না, কিন্তু জ্ঞানী লোকের কাছে সেটা নিশ্চিত হয়, জ্ঞানী লোকের কাছে সেটা নিশ্চিত হয়। আর একটা হচ্ছে কি, যিনি যুক্তি দ্বারা, তথ্য দ্বারা বা ভাবের সাথে নিজেকে স্বীকার করে নেন। যেমন ধরুন ছোট্ট একটা গল্প বলতে হয় যে নারদ, আমি সংক্ষেপে বলছি, নারদকে ভগবান বলেছিলেন যে তুমি দুর্যোধনকে গিয়ে বলো যে সূচের পশ্চাৎদ্বারে যে ছিদ্র আছে সেই ছিদ্রর ভেতর দিয়ে একটা বিরাটকায় হস্তিকে প্রবেশ করিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এইটা তুমি দুর্যোধনকে বলে এসো। তা বলার পর দুর্যোধন বললেন, হ্যাঁ এগুলো বাহুল্য কথা, এই কখনো সম্ভব? এই তোমাকে কে বলেছে? এই অসম্ভব কথা। আবার ঠিক এই কথাটাই বলার জন্যে যুধিষ্ঠিরের কাছে নারদকে পাঠিয়েছিলেন ভগবান। তখন যুধিষ্ঠির শুনে বললেন, হ্যাঁ ভগবানের দ্বারা সবই সম্ভব, ওনার অসাধ্য পৃথিবীতে কিচ্ছু নেই। তা তদ্রূপ আমরা যখন বুঝে নেব ভগবানের দ্বারা সবই সম্ভব, তিনি সব কিছুই পারেন, তার কাছে অলৌকিক এবং অসম্ভব বলে কোনো শব্দ নেই, তখন হচ্ছে কি, এই জ্ঞানটা হচ্ছে সিদ্ধান্ত সাপেক্ষ। সিদ্ধান্ত সাপেক্ষ যে তিনি কি করে পারবেন কি করে পারবেন না, এটা কিন্তু আপনার ভাবনার কথা নয়। এই জাহানের স্রষ্টা যিনি, এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা পালয়িতা যিনি, তিনি সব কিছু করেছেন যেমন, সব কিছু পারেনও তেমন। একটা বাঘের হাতে মানুষ আহত হলে পারে তিনি বেঁচেও থাকতে পারেন, মরেও যেতে পারেন, তবে অনেক ক্ষেত্রে যদি তদারকি করা হয় বেঁচেও যেতে পারেন। কিন্তু যে ভাইরাসটাকে আপনি নিজের চোখে দেখতে পারেন না, সেই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে একটা মানুষ যে প্রকৃতপক্ষে মৃত্যু মুখে চলে যায়, সেটা তো অনস্বীকার্য। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখান থেকে ফিরে গেলাম অজ্ঞদের কথা বলতে গিয়ে। যাই হোক, এবার পরবর্তীতে আসছি। অবিনাশী তু তদ্বিদ্ধি জ্ঞান সর্বমিদং তদম বিনাশমব্যায়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি।
যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়া আছেন তাহাকেই অবিনাশী আত্মা বলিয়া জানিবে বা ব্রহ্ম। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। এই যে ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম, ব্রহ্ম আত্মা ভগবান তিন, তার রূপ। তাহলে আমরা যখন ব্রহ্ম শব্দটা ব্যবহার করব, আত্মা শব্দ ব্যবহার করব এবং ভগবান শব্দ বা ঈশ্বর শব্দ যখন ব্যবহার করব তখন একই জিনিসে যায়। তা সেইটা হচ্ছে কি, যিনি এই সমস্ত জগৎ, সর্বং খল্লিদং ব্রহ্ম, সমস্ত স্থানেই ব্রহ্মের অস্তিত্ব বা আত্মার অস্তিত্ব বর্তমান আছে। তাহলে এইটা অবিনাশী, এই আত্মাকে কেহ বিনাশ করতে পারে না। অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরিণা অনাসীন অপ্রমেয় শাস্য তস্মাৎ যুদ্ধস্য ভারত ইয়া এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। প্রত্যাখ্যাতি প্রমাণের অতীত, অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। তাহলে প্রত্যাখ্যাতি প্রমাণের অতীত, প্রত্যক্ষ প্রমাণ ছাড়া আমরা যেমন কিছুই মানতে চাই না, যেটা দেখিনি সেটা শুনিনি। তাহলে ভগবানকে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে ভগবান নেই। ভগবানকে ছুঁতে পারছেন না, তাহলে ভগবান নেই। কিন্তু না, আছেন। তিনি আছেন, তাই আমি আছি, কারণ তিনি তো আত্মা রূপে আছে। আপনার ভেতরে যে একটা হার্ট আছে সেটা তো আপনি কখনো দেখেননি, আপনি দেখেননি। বহু পরবর্তী কালে বর্তমানে হার্টে অস্ত্রোপচার হচ্ছে, তখন তার ছবি আপনি দেখছেন। কিন্তু যে কালে এই ছবিটা দেখেননি তখনও তো আপনার ভেতর হৃদয় ছিল, মানে হার্ট নামক যে যন্ত্রটা, সেটা তো কখনো হাতে এনে দেখেননি। আপনি বাজার থেকে আনা জিনিস যেমন দেখেন, দাতব মূর্তি, প্রস্তর নির্মিত মূর্তি, মৃত্তিকা মূর্তি সবই দেখেছেন, কাঁসা পেতল সোনা দানা সব দেখেছেন, সব কিছু আছে। দেখেননি কাকে? আপনার ভেতরের হাড়টাকেই তো দেখেননি। তার মানে কি আপনার হাড় নেই? তদ্রূপ এই হৃদয়ম, হৃদি যোগ অয়ম, হৃদয়ম শব্দ থেকে হৃদয়ম উচ্চারণের সামান্য তারতম্য, অথচ দুটোই একই উচ্চারণে, তাই হৃদয়ম, যিনি হৃদয়ে বাস করেন। তাহলে হৃদয়ে বাস করছেন কে? পরমাত্মা। তাহলে এই পরমাত্মাকে আপনি দেখবেন কি করে? হৃদয়টাকেই যখন দেখেননি, তাহলে পরমাত্মার কোন অংশে তিনি আছেন, এটা যখন আপনি পূর্ণ জ্ঞানী বা আমি যখন পূর্ণ জ্ঞানী হব তখন এটাকে জানতে পারবো। তার আগে দৃঢ় নিষ্ঠার সহিত এটা বিশ্বাস করে নিতে হবে, যেমন যুধিষ্ঠির করেছিলেন যে ভগবানের দ্বারা সবই সম্ভব। তদ্রূপ তাহলে ভগবানের দ্বারা যখন সম্ভব, তাহলে ভগবানের কথাটা আরো বিশ্বাসযোগ্য, প্রত্যয়যুক্ত এবং শ্রদ্ধাযুক্ত হওয়া দরকার। সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সাথে যে কথাটা বিশ্বাসে আসে সেটাকে বলে সুদৃঢ় নিশ্চয়ত্ব বিশ্বাসের সাথে প্রতিপাদিত হওয়া। তাহলে ভগবানের এই কথাটাই যদি আপনার বিশ্বাস আসে, তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ, এগুলোকে আপনার অজ্ঞাত ছিল, তবে অজ্ঞানীরা এটাকে অলৌকিক ভাবতে পারে, জ্ঞানীরা নিশ্চয়ই সেটা ভাববে না। এই নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হইবেই। তাহলে আপনার এই দেহটা কালে বিনষ্ট হবে, সময়ের সাপেক্ষে। যেমন জরা ব্যাধি হতে হতে শেষ অবস্থা হচ্ছে দেহটা অচল হয়ে যাওয়া, অর্থাৎ আমরা যেটাকে মৃত্যু বলি, কালে যেমন শেষ হয়ে যাবে। তাহলে দেহটা থাকাকালে কর্মেন্দ্রিয় সাপেক্ষে জ্ঞানের চর্চা বা জ্ঞানের অনুশীলনের দ্বারা আপনি যেটা করবেন সেটাই হচ্ছে আপনার কর্তব্য। তাহলে এই কৃতকর্ম বা কর্তব্য বোধ থেকে পিছুপা হওয়া, সেটা হচ্ছে অজ্ঞানতার পরাকাষ্ঠা বা অজ্ঞান ব্যক্তির আর একটা কর্ম। তাহলে সেখানে আপনি যাবেন কেন? এই অজ্ঞানতাটাকে দূরীভূত করুন, এই মোহটাকে পরিত্যাগ করুন, এই আত্মাটাকে আর একটু জানার চেষ্টা করুন।
স্বধর্ম পালন। জ্ঞানের দ্বারা বুদ্ধি কর্মেন্দ্রিয়ের সহযোগিতায় আপনি যে ধর্ম পালন করছেন, পরহিতার্থে, আত্মহিতার্থে, দেশ ও রক্ষার্থে বা সত্যের প্রতিষ্ঠা বা ভগবানের অস্তিত্ব স্বীকারের আশায় যেটা করছেন, যিনি ইহাকে হত্যা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে নিহত বলিয়া ভাবেন, তাহারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। আত্মা কাহাকেও হত্যা করেন না এবং কাহারও দ্বারা নিহত হন না, কারণ আত্মা অবিনাশী। তাহলে আমরা যেমন ভাগবতীয় কথায় দেখেছিলাম যে কৃষ্ণের দ্বারা নাহি সাজে অসুর সংহার, কৃষ্ণের দ্বারে বিষ্ণু অসুর সংহার। তাহলে কৃষ্ণের দ্বারা বা এই কৃষ্ণকে যদি আপনি আপনার পরমাত্মা পরমেশ্বর জ্ঞানে দেখেন, তাহলে ইনাকে দেখবেন যে কাউকে হত্যা করছেন না, কারো দ্বারা আহত হচ্ছেন না। হচ্ছে কোনটুকু? পালনকর্তার পালয়িতা রূপটুকু। যিনি বেঁচে থাকার সাধনা করেন তিনি তো বৈষ্ণব। তাহলে যিনি পালনকারী আছেন তিনি বৈষ্ণব বা তিনি বিষ্ণু। তাহলে এই বিষ্ণুটা পালন থেকে যখন সরে যাচ্ছেন, হত বা নিহত, আহত বা হত, যা কিছু বলেন সব কিছুই হচ্ছে কি কালের দায়ে। সেটাই হচ্ছে আপনার বিষ্ণুর দ্বারা সাজে। এই আত্মা ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নয়ং ভূতা ও অববিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বতয়ং ন হন্যতে হন্যমানের শরীরে। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বর্তমান হওয়ার নাম জাত বা জন্ম। আর পূর্বে থাকিয়া বর্তমানে যদি না থাকে সেটাকে আমরা বলি মৃত্যু। তাহলে আত্মা যে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থা, একটা কেশের অগ্রভাগের সহস্রভাগের এক অংশ, একটা চুলকে যদি 1000 ভাগে বিভক্ত করা যায় লম্বভাবে, তাহলে তার এক টুকরো যে আকৃতি বিশিষ্ট হয় আত্মা তদ্রূপ। তাহলে এই আত্মাকে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না বলে আপনার আফসোস হচ্ছে। মাইক্রোস্কোপে অনেক ভাইরাসকে দেখা যায় না, তাই বলে যে সেটা অস্তিত্ব নেই তা কিন্তু নয়। আত্মা তাহা অপেক্ষা সূক্ষ্মতর, অথচ প্রকট বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছেন, তাই তিনি মহান। তাহলে সেই আত্মা যখন মহান হয় মহত্তর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। এই আত্মা জন্ম এবং মৃত্যু এর কোনোটি নাই, অর্থাৎ আত্মা জন্ম মৃত্যু রহিত, অপক্ষয়হীন এবং বৃত্তিশূন্য। শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হয় না। তাহলে এই আত্মার জন্য শোকের কোনো কথা ছিল না, সেটাই ভগবান বারংবার বোঝানোর চেষ্টা করছেন। আর আপনিও সেই সুযোগে বুঝে নিন। ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, আপনিও ভেবে নিন যে পৃথা পুত্র তাই পার্থ। যেমন আমরা পূর্বেই বলেছিলাম পার্থায় প্রতিবোধিতাং, তাহলে পৃথা পুত্র তাই পার্থ, পৃথিবী থেকে তিনি জাত হয়েছেন, তিনিই পার্থ। আপনিও তো এই ধরিত্রী থেকে জন্ম নিয়েছেন, তাহলে আপনাকে প্রবোধের জন্যে ভগবান এসেছেন পরম কৃপার দ্বারা। আপনি এখানে তার কাছে কৃপাগ্রাহী বা অনুগ্রাহক, তাই অনুগ্রহ করে আপনাকে তিনি সেই কথা বলছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রের মাধ্যমে। আপনি নিজেকে ধরে নিন যে আপনি পার্থ। অর্জুনের সুবাদে যে কথাটা বলছেন সেই কথাটা আপনাকেও বলছে, তাই সেই জ্ঞানটা আপনিও নেওয়ার চেষ্টা করুন। আত্মা জন্ম মৃত্যু রহিত। এই আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। এটা যেমন আগে বলা হয়েছে, এখানে আবার বলা হচ্ছে যে এই আত্মার বৃদ্ধি নেই, বিনষ্ট হয় না। বেদা বিনাশীনং নিত্যং হিয় এনম অজম অব্যয়ম কথং সপুরুষ পার্থ কং ঘাতয়ন্তি হন্তি কং। ব্যাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাণি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া জানেন,
তিনি কিরূপেই বা কাহাকেই হত্যা করেন বা কাহার দ্বারাই হত্যা হন। তাহলে এই আত্মা যেমন নিত্য, সত্য, বর্তমান, অবিনাশী, তাহলে এটা অজ, অব্যয়, চিরন্তর, ছিল, আছে, থাকবে। ব্রহ্ম যেরূপ ছিল, আছে, থাকবে, যেটা আগে বলছিলাম, তদ্রূপ। তাহলে এ কাকে হত্যা করছে, কার দ্বারা নিহত হচ্ছে, এটা যেমন ভাবার কথা, তদ্রূপ হচ্ছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, তদ্রূপ এই দেহটা যখন ভগ্ন হয়ে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে, অচল হয়ে যাবে, বসবাসের অযোগ্য হয়ে যাবে, যেমন আপনার সুন্দর গৃহ কালের নিয়মে যখন বিনষ্ট হয়, তখন আপনি সেই ঘরটার প্রতি মোহ ত্যাগ করে নতুন বসবাসের জায়গা করেন বা নতুন বাসস্থান নির্মাণ করেন। পরমাত্মা পরমেশ্বর তদ্রূপ আপনার দেহটা যতদিন তার ব্যবহারের উপযুক্ত ছিল ততদিন তিনি ব্যবহার করেছেন কালের নিয়মে। জীর্ণ বস্ত্র, ছেঁড়া জামাটাকে যেমন পরিত্যাগ করেছেন, অর্থাৎ খোলসের পরিবর্তন। সাপকে দেখেছেন, প্রতি 15 দিন অন্তর তার দেহের খোলসটাকে ত্যাগ করেন, ভেতরের সাপটা তাই থাকে। তদ্রূপ মানুষ জীর্ণ বস্ত্র বা ভগ্ন গৃহ যেরূপ পরিত্যাগ করেন, ভগবান তদ্রূপ, পরমাত্মা তদ্রূপ এই আত্মাটাকে পরিত্যাগ করে নতুন দেহটাকে ধারণ করেন। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন তপো ন শশৈতি মারুত অসিদ্ধ অয়ম অদাহ্য অয়ম অশস্য অয়ম এইবচ নিত্যং স্বর্গত স্থানুর অচল অয়ং সনাতন। কোন শস্ত্র নেই এই আত্মাকে ছেদন করিতে পারে। কোন অস্ত্র কি আছে যে এই আত্মাকে ছেদ করতে পারে? এমন কোনো অস্ত্র নেই যে অস্ত্র দ্বারা এই আত্মাকে ছেদন করা যায়। অগ্নি ইহাকে দহন করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই যে আত্মার অবস্থা, যিনি ধরা ছোঁয়ার বাইরে, স্পর্শের বাইরে, যাকে শুধু জ্ঞানের দ্বারা অনুভব করতে হয়, সেই আত্মাকে কি কোনো শস্ত্র দ্বারা ছেদন করা সম্ভব? সেটাই বলছেন। এই অপরোক্ষ আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল এবং সনাতন, শাশ্বত, ছিল, আছে, থাকবে, যিনি পরিবর্তনশীল। তাহলে দেহটা যেমন পরিবর্তন, দেহি তদ্রূপ অবিকৃত অবস্থায় আছেন। তাহলে এই অবিকৃত যে আত্মা, এই আত্মা যে কারো দ্বারা নিহিত হয় না, এটা বলাই বাহুল্য। তাহলে এই আত্মার সাধক যিনি হন, তিনি পরোক্ষে এবং প্রত্যক্ষে ঈশ্বরসেবী। আর এর জ্ঞান যিনি লাভ করেন, তিনি হচ্ছেন প্রকৃত ব্রহ্মজ্ঞানী বা আত্মজ্ঞানী। লালনের একটা কথা মনে পড়ে যায় যে দিব্যজ্ঞানী, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। তাহলে আত্মতত্ত্ব যখন আপনি প্রকৃতভাবে জানতে পারবেন, তখনই আপনি দিব্যজ্ঞানী হলেন। তাহলে এই দিব্যজ্ঞান লাভ করার জন্য, অর্থাৎ ঈশ্বর জ্ঞান লাভ করার জন্যে ন্যাসী, যোগী, বানপ্রস্থী, ব্রহ্মচারী ইত্যাদি ইত্যাদি কত কিছু, কত রকম সাধন পন্থা আছে। ব্রহ্মচর্য পালন করেন কঠিন ভাবে, ঋষি যোগী যোগ সাধনা করেন খুব কঠিন ভাবে। তাহলে এই তপ, জপ, হোম, ক্রিয়া ইত্যাদি যা কিছু আছে, সব কিছুর মূলে হচ্ছে ঈশ্বরের নিকটস্থ হওয়া বা ব্রহ্ম জ্ঞান লাভ করা। এই ব্রহ্মজ্ঞানে জ্ঞানান্বিত হওয়া, এইটাই হচ্ছে জীবনের চরমতম লক্ষ্য, অর্থাৎ সর্বগতিতে পৌঁছানো। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ দেব বিদিত্যেনং ন অনুশোচিতম অর্হসি অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহো নৈনং শোচিতুম অর্হসি।
এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছে। অতএব আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। এতক্ষণ যে কথাটা বলা হলো, এই আত্মার সনাতন স্বরূপ যদি আপনি মন থেকে মেনে নিতে পারেন, জানলেন, শুনলেন, সবই ঠিক আছে, তবে মনের থেকে মেনে নেওয়ার কথা সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। যতবার আমরা পড়েছি যে সূর্য স্থির আছে, পৃথিবী তার চতুর্দিকে ঘুরছে, এটা ভাবতে গেলে আমাদের সকালবেলায় মনেই হয় যে সূর্য উদিত হচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছেন। তখন মনের থেকে কিন্তু আসে না যে সূর্যটা স্থির রয়েছে, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। এইটা যেমন, তদ্রূপ আমাদের বদ্ধমূল একটা ধারণা প্রত্যেকেরই হয়ে গেছে, সেই অবস্থা থেকে সরে আসা খুব সম্ভব নয়। যেমন আপনি যদি কখনো দিকভ্রান্ত হন, তখন দেখবেন যে অচেনা একটা জায়গায় গেছেন, সেইখানে গিয়ে কোনটা পূব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ আপনি ঠিক নিরূপণ করতে পারছেন না। আপনাকে থাকতে হয় কি সূর্যদেবের উদিত হওয়ার অপেক্ষায়, কিংবা নিশীথে কখন ধ্রুবতারা, ক্যাসিওপিয়া, কালপুরুষ ইত্যাদি উঠবে, তখন আপনি আপনার দিকটাকে ঠিক করে নেবেন। তদ্রূপ হচ্ছে মানব জীবনে যিনি আসেন, তিনি গুরুরূপী আচার্য বা ভগবানের আর একটা অংশ, ভগবানের প্রেরিত দূত, যিনি এসে আপনাকে সঠিক মার্গটা দেখাবেন। আপনি যখন দিকভ্রান্ত হয়ে গেছেন, তখন আপনার পথ এবং পাথেও দিতে পারে একজন, তিনি হচ্ছেন গুরু বা আচার্য বা ঋত্বিক। আর সর্বোপরি হচ্ছে শাস্ত্র। এই তিনের সাহারা ছাড়া আপনার দিক নির্ণয় করা অসম্ভব, অর্থাৎ ব্রহ্ম জ্ঞানটাকে লাভ করা অসম্ভব। তা সেইখানে যিনি অব্যক্ত, ভাষায় বলা যাচ্ছে না, চিন্তায় আসছে না, অবিকারী, যার কোনো বিকার নেই, সেই আত্মার সনাতন শাশ্বত স্বরূপ যেটা, সেইটা অবগত হও। সেটাও যদি জানতে পারি, তাহলে আর শোকের কারণটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সাথে বিনাশ হন, তথাপি হে মহাবাহু, ইহার জন্য তোমার শোক করা উচিত নয়। কারণ তুমি যদি এটাই চিন্তা করো, তাহলে মৃত্যুর পর পুনর্জন্ম হবে। তা সেখানেও তোমাকে ভাবতে হবে যে না, আমি যদি মরে যাই তাহলে তো পুনরায় জন্ম পাবো, এটা যদি ভাবা হয়। কিন্তু মূল কথা হচ্ছে কি, আপনার লক্ষ্য, আমার লক্ষ্য পরব্রহ্মে পৌঁছানো, পরব্রহ্মে পৌঁছানো। পুনরাবর্তনশীল সংসার যাত্রায় প্রবেশ করা আমাদের ইচ্ছা না। কারণ আপনি যদি প্রকৃতপক্ষে ভগবদ ভক্ত হন বা কৃষ্ণ অনুরাগী হন বা পরমেশ্বরে সমর্পিত হন, তাহলে আপনাকে পুনরায় এই পৃথিবীতে আসতে হবে না। যাই হোক, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার সুধী ভক্তবৃন্দ। আপনাদের যদি ভালো লেগে থাকে অনুষ্ঠানটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, সকলে কুশলে থাকুন। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে একটু আলাপ আলোচনায়, নিজের মনটাকে একটু শান্ত করতে পারবো। হয়তো আপনাদের সহযোগিতায় আমার জ্ঞানের পরিধি একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধী গীতাপ্রেমী, কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ ভক্তগণ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়।